আসসালামু আলাইকুম। আমরা প্রতি বছর যে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা পালন করে থাকি, তো এই ঈদ কখন থেকে আমাদের উপরে বিধান হিসেবে আসলো, কখন থেকে মুসলিমরা ঈদ পালন করা শুরু করেছিল, চলুন আজকের এই ভিডিওতে সংক্ষেপে আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করছি। তার আগে একটা প্রশ্ন আপনাদেরকে করছি, সেটা হচ্ছে যে ধরুন যদি আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থিত হন এবং আমাদেরকে বলেন এই যে পহেলা বৈশাখ, জন্মদিন, মৃত্যুদিন, ম্যারেজ ডে, আরও যত ধরনের ডে আছে আর কি, যত ধরনের উৎসব আছে আমরা পালন করে থাকি, তো এই উৎসবগুলো তোমরা বর্জন করো, এর থেকে উত্তম দিন হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। তো আমরা কি তার এই কথাগুলো মেনে নিতাম? তার এই কথাগুলো মেনে নিয়ে এই ধরনের যে উৎসবগুলি রয়েছে সেগুলোকে কি আমরা বর্জন করতাম? আমরা বর্জন করতাম কিনা তার দৃষ্টান্ত আমাদের আলেম সমাজ কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই বিষয়ে আমাদেরকে সতর্ক করে আসতেছেন যে এগুলো পালন করা হারাম, এগুলো পালন করলে গুনাহ হবে। অনেক উৎসব রয়েছে যেগুলো শিরকের পর্যায়ে চলে যায়, তো আমরা তো তাদের কথার কোনো তোয়াক্কাই করছি না, আমরা তো রীতিমতো আমাদের এই উৎসবগুলো পালন করেই যাচ্ছি। আজ থেকে 10 থেকে 15 বছর পেছনে যান, মানুষ আসলে তখন বুঝতোই না যে জন্মদিন কি, জন্মদিন বলে যে একটা দিন মানে উৎসব করা যায়, পালন করা যায়, এগুলো মানুষ বুঝতো না। ম্যারেজ ডে কি, এগুলো আসলে মানুষ বুঝতো না আজ থেকে 10-15 বছর আগে। কিন্তু ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া আমাদের সামনে চলে আসার ফলে আমরা এই বিষয়গুলো দেখে দেখে এখন আমরা এই নিষিদ্ধ দিনগুলো আমরা কিন্তু এখন পালন করছি। দিন দিন কিন্তু এটা বেড়েই চলছে এবং আমরা মুসলিম সমাজরা এই দিনগুলোকে, বিশেষ করে জন্মদিনের মতো যে দিনগুলো রয়েছে, ম্যারেজ ডের মতো যে দিনগুলো রয়েছে, এগুলোকে আমরা এমনভাবে পালন করছি মনে হচ্ছে যেন এগুলো শরীয়তের কোনো একটি বিধান। তো আজ থেকে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন, তখন তিনি মদিনাবাসীকে দেখলেন যে তারা বছরে 2টি উৎসব পালন করত। একটিকে বলা হতো নওরোজ এবং অপরটিকে বলা হতো মেহেরজান। তো নওরোজ ছিল মূলত পারস্যের একটি উৎসব। এই নওরোজ বছরের শুরুর দিকে পালন করা হতো এবং মেহেরজান পালন করা হতো শরতের পূর্ণিমা। তো তাদের সেই উৎসবগুলোতে ছিল গান বাজনা, মদ্যপান এবং অশ্লীল কর্মকাণ্ডের আসর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা যে এই যে উৎসবগুলো করছো, এর তাৎপর্য কী? তো তারা বলল, আমরা জাহেলি যুগ থেকেই আমরা এই উৎসবগুলো পালন করে আসছি। তাদের বাপ দাদা, তাদের পরদাদা, তাদের পূর্বপুরুষরা এই উৎসবগুলো করতো, তাদের দেখা দেখেই তারা এই উৎসবগুলো করে আসছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে বললেন যে আল্লাহ তোমাদের এই 2টি দিনের পরিবর্তে এর থেকেও উত্তম 2টি দিন দান করেছেন, সেটি হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। তো মূলত তাদের ওই উৎসবগুলোতে কোনো তাৎপর্য ছিল না কোনো ইবাদত। কিন্তু ঈদ শুরু হয় আল্লাহর অনুগত্য দিয়ে, আল্লাহর ইবাদত বন্দেগী দিয়ে। মুসলিমরা 30 দিন রোজা রাখেন, এরপর তারা ঈদ উল ফিতর পালন করেন। ঈদ উল ফিতর শুরু হয়ও আল্লাহর ইবাদত বন্দেগী দিয়ে। তো ঈদের দিন ভোরে মুসলিমরা ফজর সালাত থেকে শুরু করে যখন তারা ঈদের সালাত আদায় করতে যাবেন, এর পূর্বে তারা গোসল করেন, পবিত্র হন, সুন্দর জামা পরে তারপর আতর সেন্ট মেখে তারা রাসূলের সুন্নত মেনে মিষ্টান্ন খেয়ে তারা ঈদের সালাতের জন্য বের হন। তাকবীর পড়তে পড়তে মুসলিমরা ঈদগাহে উপস্থিত হন। ঈদের সালাত শেষে গরিব অসহায়দের দান সৎকা করা, তো এগুলো সবই কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। তো আমরা ঈদ শুরুটাই করি হচ্ছে ইবাদত বান্দেগী দিয়ে। তো ওই সময় মদিনাবাসী যারা এই উৎসবগুলি পালন করত, তাদের ওই উৎসবের মধ্যে ইবাদত বন্দেগীর কোনো বিষয়বস্তু ছিল না। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের এই কথা বললেন যে তোমাদের এই 2টি দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে আরও উত্তম 2টি দিন দান করেছেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। তো এই কথা শুনেই যারা মদিনাবাসী ছিল তারা কিন্তু নতুন নতুন মুসলিম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনেই তারা তাদের হাজার বছরের যে উৎসব রয়েছে, বাপ দাদার যে উৎসব রয়েছে, সেটিকে তারা বর্জন করে দিয়েছিল এবং আল্লাহর দেয়া যে 2টি দিন রয়েছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এটিকেই তারা অধিক পছন্দ করেছে। কিন্তু আজকের যে মুসলিম সমাজ, আমরা আল্লাহর দেয়া এই 2টি দিন থাকতেও আমরা অপসংস্কৃতিকে আমরা আপন করে নিয়েছি। 31st নাইট আজ থেকে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন করেছেন, আস্থা করে নিক্ষেপ করেছেন। কিন্তু আমরা সেই আস্তাকুর থেকে কুড়িয়ে এনে আমরা আবার আমাদের উৎসবে পরিণত করেছি। তো মুসলিমদের যে প্রথম ঈদ ছিল, প্রথম ঈদ যে মুসলিমরা পালন করেছিলেন, এটি ছিল অত্যন্ত আনন্দপূর্ণ। ওই ঈদে কোনো জাঁকজমকপূর্ণ ছিল না, কিন্তু ছিল অত্যন্ত আনন্দপূর্ণ।
এর কারণ হচ্ছে এই ঈদের মাত্র 13 দিন পূর্বেই ঐতিহাসিক বদর প্রান্তরে 313 জন সাহাবী মিলে মক্কার 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈনিককে তারা হারিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করেছিলেন। এজন্যই ইসলামের এই প্রথম যে ঈদ সেটি ছিল অত্যন্ত আনন্দপূর্ণ। একসাথে দুইটি আনন্দপূর্ণ, একটি হচ্ছে ঈদ প্রথম বিধান হিসেবে এসেছে, এটি হচ্ছে একটি আনন্দ, আর দ্বিতীয় হচ্ছে যে মাত্র 13 দিন পূর্বেই কিন্তু তারা আবু জাহেলের মতো কট্টর যে দুশ্মন ছিল মুসলিমদের, সেই দুশ্মনদেরকে হারিয়ে দিয়ে তারা ঐতিহাসিক বিজয় অর্জন করেছিলেন। এই জন্য ইসলামের প্রথম ঈদটি ছিল অত্যন্ত আনন্দপূর্ণ। তো ঈদ কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকাল ভোরে উঠেই তিনি গোসল করতেন, উত্তম পোশাক পরতেন এবং খোলা ময়দানে তিনি ঈদের সালাত পড়াতেন। তবে দুঃখের বিষয় হচ্ছে যে বর্তমানে রাসূলের অনেক সুন্নত, বিশেষ করে এই যে খোলা ময়দানে ঈদের সালাত আদায় করার যে সুন্নতটা, এটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে ঈদের সালাত আদায় করার নির্দেশ দিয়েছিলেন। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মসজিদ কমিটির সংকীর্ণ চিন্তা ভাবনার কারণে কিন্তু তারা ঈদগাহে না গিয়ে নিজেরাই নিজেদের মসজিদে চার দেয়ালের মাঝে তারা ঈদের সালাত আদায় করছে। এতে করে ঈদের যে বিশাল জামাত এবং মুসলিমদের যে ভ্রাতৃত্বের যে বন্ধন, মুসলিমরা যে একত্রিত হয়ে এক জায়গায় ঈদের সালাত আদায় করবে, এই ভ্রাতৃত্বের যে বন্ধন সেটা কিন্তু বিঘ্ন হচ্ছে, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঈদগাহে যেতেন, তিনি এক রাস্তা দিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে চলে আসতেন, যেন বেশি মানুষের সাথে দেখা হয়, বেশি মানুষের সাথে সালাম বিনিময় করতে পারেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকেও কিন্তু ঈদগাহে যাওয়ার কিন্তু নির্দেশ দিয়েছিলেন। এমনকি যাদের শারীরিক সমস্যাও রয়েছে তাদেরকেও ঈদের সালাতে অংশগ্রহণ করার জন্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটি আজকের আলেম সমাজ পালন করছে না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের বিরুদ্ধে গিয়ে তারা নারীদেরকে, মহিলাদেরকে তারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে অনুৎসাহিত করছে। মসজিদে গিয়ে সালাত আদায় করা তো দূরের কথা, তারা ঈদগাহের মতো একটি আনন্দপূর্ণ দিনেও কিন্তু তারা নারীদেরকে কিন্তু ঈদগাহে যেতে দিচ্ছে না, তারা ফিতনার দোহাই দিচ্ছে। অথচ নারী সমাজ আজকে বাজার, রাস্তাঘাট সব জায়গায় কিন্তু রয়েছে। এমনকি গায়ের সাথে গা ধাক্কাও লাগছে বর্তমান সময় নারীদের, এতটা চলাফেরা হয়ে গেছে রাস্তাঘাটে, বাজারঘাটে, সেখানে কোনো ফিতনা হচ্ছে না, কিন্তু ঈদের সালাত আদায় করতে গেলেই সেখানে ফিতনা হয়ে যাবে। অতএব আলেমদের এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটিকে জীবিত করা, নারীদেরকে, মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য উৎসাহিত করা, মসজিদে ও ঈদগাহে নারীদের জন্য পর্যাপ্ত সুন্দর একটি ব্যবস্থা করে দেওয়া, যেন তারা পর্দার আড়ালে থেকে আমাদের সাথে, পুরুষদের সাথে তারাও ঈদের সালাত আদায় করতে পারে। তো এই ছিল মূলত ইসলামের প্রথম ঈদ উদযাপন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতের 15 বছর পরে মক্কায় নয় মদিনাতে প্রথম ঈদ পালন করেন মুসলিমরা। তো আশা করি বুঝতে পেরেছেন যে ঈদ কখন থেকে ইসলামে পালন করা শুরু হয়। তো আলহামদুলিল্লাহ, আগামীকাল ঈদ। তো আশা করি সবাই ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করবেন, সবাই গরিব অসহায়, গরিব দুঃখীদের দান করবেন এবং যাদের আত্মীয় স্বজন মারা গিয়েছেন এবং অবশ্যই কবর জিয়ারত করবেন। যদিও কবর জিয়ারত সারা বছরই করতে হয়, ঈদের দিন নির্দিষ্ট করে যে করতে হবে এমন কোনো কিছু নেই। তো তবুও যেহেতু সারা বছর কেউ সময় পান না ওইভাবে, তো ঈদের দিন অন্তত একদিন আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কবরের কাছে গিয়ে আপনারা দোয়া করবেন তাদের জন্য। আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ উল ফিতর, ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।